এই রাজ্যের যে আমলারা, তারাও তো এই রাজ্যের সরকারি কর্মচারী, আমরা তাদের একের পর এক তিনি সেকশনালি দিয়ে বাড়িয়ে দিলেন সেন্ট্রাল হারে। আবার নিজের কর্মচারীর একটা অংশ অফিসার র্যাঙ্কের, যারা আপনাকে ভোটে জিতানোর পলিসি গুলোকে কান মন্ত্রণা দেন, সরকার চালানোর জন্য বিভিন্ন কুবুদ্ধি দিতে পারেন, পলিসি মেকার, তাদের দিয়ে বাড়াচ্ছেন, তখন সেটা অধিকার। আবার সাধারণ কর্মচারীরা, শিক্ষকরা যখন দিয়ে চাইছে বলছেন আপনার অধিকার নয়, ওটা 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 কম্পালসারি নয়। কোনটা সত্যি? আপনি ক্ষমতায় আসার আগে একটা কথা বলছেন, ক্ষমতায় এসে আপনি আরেকটা কথা বলছেন। আচ্ছা, যদি দিয়ে অধিকার না থাকে, তাহলে আপনি আপনার মন্ত্রিসভার বিধায়ক মন্ত্রীদের 40 গুণ, ইভেন আপনার বেতন 40 গুণ বাড়ালেন কেন? কেন বাড়ালেন? আপনি কার্যত স্বীকার করে নিন যে আমি আমার কর্মচারী, যারা আমার সাফল্যের সবচাইতে বড় ভিত্তিস্তম্ভ, এদের প্রাপ্য দিয়ে তাদের গাছাচ্ছাদন কেড়ে নিয়ে আমি মেলা খেলা এবং আমার এই বিভিন্ন শ্রীগুলো দিচ্ছি। কেন বলেন? আমি দিই, বলুন কর্মচারীদের টাকা ঝেড়ে নিয়ে দিই। কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। জিরো ডাউন পেমেন্ট ইএমআই তে হোম পেইন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও সরকারি কর্মচারী যারা, ডিএর জন্য আন্দোলনকারী যারা, তাদের একেবারে কাক ভরে পুলিশি বাধা এবং হেনস্থার অভিযোগ। কি বলবেন? প্রথমে বলি, এই চিত্রটা নতুন নয়। তোমরা সাংবাদিক, তোমরা একদম গ্রাউন্ড রিয়ালিটিটা জানো যে চাকরিজীবীরা এই আদালতের নির্দেশে যখন বিকাশ ভবনের সামনে কিংবা শহীদ মিনারে একদম আদালতের নির্দেশ হাতে নিয়ে যখন ওরা বসতে গেছে, তাদের গণতান্ত্রিক আন্দোলন, এই গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকেরই গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার আছে। এই সরকার দেয়নি। প্রথমে হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশে যখন গিয়েছে, তারা কার্যত তাদেরকে পুলিশ হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডারকে ভায়োলেট করে তাদেরকে বিভিন্ন ব্যবস্থা করেছে। খেয়াল নেই তোমাদের? চাকরিজীবীরা যখন ধর্ণা দিচ্ছে বিকাশ ভবনে সল্টলেকে, তখন তাদের গণ টয়লেট বন্ধ করে দেওয়া হয়েছিল, মেয়েদের কমিউনিটি টয়লেট বন্ধ করে দেওয়া হচ্ছিল, স্যানিটারি ন্যাপকিন ইউজ করতে দেওয়া হচ্ছিল না, পাশে খাদ্য মেলা শুরু করে দিয়েছিল, অনশন করছে তারা। এই অমানবিক চিত্রটা পুলিশকে দিয়ে রাষ্ট্র করছে, অর্থাৎ পুলিশ চালিত স্টেটে পরিণত করেছে মমতা ব্যানার্জি ইটসেলফ নিজে। খাবারের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। আর পরিষ্কার তোমাকে বলছি, আন্দোলনটা যখন আইনত আটকাতে পারেনি, তখন পুলিশকে লেলিয়ে দিয়ে। আচ্ছা বলো তো ভাই, 5:30টার সময় কোন সাধারণ মানুষ গিয়ে বাস স্ট্যান্ডে, তাদের সমস্যা হচ্ছে ডি আন্দোলনকারী 300 জন মাত্র ছেলে মেয়ে গণতান্ত্রিক ভাবে বসে আছে, দীর্ঘদিনের দাবি তাদের, স্লোগানে বাধা। আচ্ছা আচ্ছা, রাজ্যপালের ভবনে যখন 144 ধারা থাকে তো রাজভবনের চারপাশে, মাননীয় অভিষেক ব্যানার্জি চলে গেলেন সদলবল নিয়ে, 144 ধারা কি তিনি মেরেছিলেন? 144 ধারা জারি ছিল, কিন্তু মাথায় রাখবে। অর্থাৎ আমার বেলায় আটিসাটি, পরের বেলায় চিমটি কাটি। এই যে পলিসিটা একটা পুলিশ রাষ্ট্রে পরিণত করে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী, যে রাষ্ট্রে আইন কানুন সর্বনেশে, শিব ঠাকুরের দেশে আইন কানুন সর্বনেশে বলে না, এখানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থোড়াই কেয়ার করে। বিচারপতির শুনানি পছন্দ বা অবজারভেশন পছন্দ না হলে তার আইদাস বয়কট করা হয়, তৃণমূলপন্থী আইনজীবীরা বয়কট করেন, তাকে নিয়ে বিভিন্ন ধরনের কুৎসা রটানো হয়। তোমার আগের দিন তোমার এই যে প্ল্যাটফর্মে আমি বললাম। ফলে প্রশ্নটা তা নয়, প্রশ্ন হচ্ছে মমতা ব্যানার্জি কার্যত গণতন্ত্র নামক জিনিসটিকে মমতা ব্যানার্জির শাসন ডিকশনারিতে কার্যত নেই, কার্যত বললে হয়তো ভুল হবে, নেই। উনি গণতন্ত্র মানেন না। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। আন্দোলন করার অধিকার তো সকলের রয়েছে। একদম, তোমাকে আমি পরিষ্কার বলছি। আজকে উনি আগের দিন 4% একটা টুকরো ছিটিয়ে দিলেন ওনার কথা অনুযায়ী, ঠিক আছে? যেই ডিএ নিয়ে উনি ক্ষমতায় আসার আগে কি বলেছিলেন যেই সরকার, প্রিভিয়াস সরকার 17% ডিউ ছিল বলে, যে সরকার ডিএ কেন্দ্রীয় হারে দিতে পারে না, তাদের ক্ষমতা থাকার অধিকার নেই। ইনি ক্ষমতায় আসার পরে একটু সংযোজন করি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও আন্দোলন থেকে উঠে এসেছিলেন, তখন ডিএ নিয়ে তার একরকম পারসেপশন ছিল, এখন আরেক রকম। তাহলে কি তিনি সরকারে আসার পর বুঝতে পারছেন যে অনেক রকম বাধা থাকে, সরকারে থাকা সত্ত্বেও কাজ করা যায় না? সরকারে এসে তিনি একটাই বুঝতে পেরেছেন যে কিভাবে
সাধারণ মানুষকে শোষণ করা যায়, নিজের দেওয়া প্রতিশ্রুতির থেকে সম্পূর্ণ মুখ ঘুরিয়ে চোখ ঘুরিয়ে কিভাবে তোলাই দিয়ে মেলা খেলা জনগণের টাকা ধ্বংস করে ক্ষমতায় টিকে থাকা যায়, জাস্ট ক্ষমতায় টিকে থাকার মেকানিজম, সোশ্যাল মেকানিজম তিনি বুঝে গেছেন ক্ষমতায় এসে। তাই তারা যেই সরকারের কর্মচারীরা তার এই যে বিভিন্ন ধরনের শ্রী প্রকল্প, তিনি গর্ব করে বলেন আমার রাজ্যে সমস্ত সামাজিক প্রকল্প আমরা চালাই, যদিও এই রাজ্যে সামাজিক প্রকল্প 1 নম্বরে নয়, রাজস্থান 1 নম্বরে। তা সেই সমস্ত সামাজিক প্রকল্পগুলো দুয়ারে পৌঁছে দেয় সরকারি কর্মচারীরা, অর্থাৎ তার সরকারের সাফল্যের 100% অংশীদার যে কর্মচারী, তার রাজ কর্মচারী। তাদের বিরুদ্ধে যখন একটি সরকার হাইকোর্টে যায়, সুপ্রিম কোর্টে যায়, হাইকোর্টে 6 বার হেরেছে সরকার দিয়ে নিয়ে, তারপরে যখন সুপ্রিম কোর্টে যায়, তখন বুঝতে হবে যে সরকার তার কর্মচারীকে যে সরকার বিশ্বাস করে না, সে জনগণকে কি বিশ্বাস করবে। সরকারের যেটা বক্তব্য সেটা তারা বলছে যে রাজ্য সরকারের যে সার্ভিস রুল আছে সেটা কেন্দ্রীয় সরকারের থেকে সম্পূর্ণ আলাদা, রাজ্যে পে কমিশন আছে, এটা কি ঠিক? এই রাজ্যের কর্মচারীরা কি 8 ঘন্টা কাজ করে না? কেন্দ্রের কর্মচারীরা কি 16 ঘন্টা কাজ করে? সারা পৃথিবীতে একটা শ্রম আইন চলে, ভারতবর্ষে সেই শ্রম আইন চলে। ভারতবর্ষে আচ্ছা ধরে নিলাম উনি তো সব কথাই সত্যি কথা বলেন, সততার প্রতীক আজকাল লেখেন না, যদিও হয় যদি পড়ে সততার প্রতীক লেখেন না। আমি তোমাকে একটা কথা বলি ভাই, যে যদি তর্কের খাতে ধরে নিলাম রাজ্য আর কেন্দ্রের ফারাক আছে, তাই বেতনের ফারাক উনি দিয়ে দেবেন না বলছেন, তাহলে একটা কথা, উনি বঙ্গভবনে 22/1/2020 এ রাজ্যের সরকারি কর্মচারীরা, আমাদের মতন সরকারি কর্মচারীরা যারা বঙ্গভবনে মানে পশ্চিমবঙ্গের বাইরে কাজ করেন, দিল্লির বঙ্গভবনে, তাদের জন্য তিনি 22/1/2020 ডিপার্টমেন্ট পার ডিপার্টমেন্ট স্টেট এম্পাওয়ারমেন্ট বিল্ডিং তারা একটা নোটিশ জারি করলো, সে অর্ডার জারি করলো। সে অর্ডারে তারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওই যে স্টেক হোল্ডার মানে কর্মচারী, তাদেরকে সেন্ট্রাল হারে দিয়ে দেওয়ার ঘোষণা করে দিল। আচ্ছা, ফার্স্ট কথা। দ্বিতীয় কথা তোমাকে বলছি, এ রাজ্যের যে আমলারা, তারাও তো এই রাজ্যের সরকারি কর্মচারী, আমরা তাদের একের পর এক তিনি সেকশনালি দিয়ে বাড়িয়ে দিলেন সেন্ট্রাল হারে। ইভেন তুমি শুনলে অবাক হবে, 5 অগস্ট 2021 সরকারের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি বিপি গোপালিকা একটা নোট বের করে প্রিন্সিপাল সেক্রেটারি টু সিএম গৌতম সান্যাল 1/6/2016 থেকে 31/5/2021 এই টেনিওরে স্যালারি বাড়িয়ে দেওয়া হলো তার প্রিন্সিপাল সেক্রেটারি, তিনি আমাদের সরকারি কর্মচারী। তাহলে আমার কথাটা হচ্ছে, আপনি যখন বলছেন ডিএ আমাদের অধিকার নয়, আবার নিজেই চিঠিতে লিখছেন ডিএ অধিকার নিজের কর্মচারীদের, আবার নিজের কর্মচারীর একটা অংশ অফিসার র্যাঙ্কের যারা আপনাকে ভোটে জেতানোর পলিসিগুলোকে কান মন্ত্রণা দেন, সরকার চালানোর জন্য বিভিন্ন কুবুদ্ধি দিতে পারেন, পলিসি মেকার, তাদের দিয়ে বাড়াচ্ছেন, তখন সেটা অধিকার। আবার সাধারণ কর্মচারীরা, শিক্ষকরা যখন দিয়ে চাইছে বলছেন আপনার অধিকার নয়, ওটা কম্পালসারি নয়। কোনটা সত্যি? স্যার, অন্যান্য ভারতবর্ষের পশ্চিমবঙ্গ বাদে অন্যান্য যে সমস্ত স্টেট রয়েছে তারাও তো প্রায় কেন্দ্রীয় শতাংশের হারেই দিয়ে দিচ্ছে। প্রায় নয়, সবাই দিচ্ছে। তার কারণ 2019 সালে তামিলনাড়ু বিদ্যুৎ পর্ষদ বনাম টিএনইবি থলিলালার আইকিয়া সঙ্গম মামলা, স্পষ্ট করে জেনে রাখো, সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছিল মহার্ঘ ভাতা যদি দিয়ে ঘোষণা করা থাকে দিতে হবে আপনাকে। ইভেন সেখানে কিন্তু তিনি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার জন্য কর্মচারী মানে বলছে, তিনি পরিষ্কার লিখেছেন, এই যে আমার কাছে অর্ডারটা আছে, রাজ্যের কর্মচারীদেরও একই হারে দিয়ে দিতে হবে। 2009 সালে বামফ্রন্ট সরকার পরিষ্কার অর্ডার সার্কুলেট করে বলেছিল কি আমাদের যে 6 পে কমিশন, মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করেছেন 31/12/2025 অব্দি 6 পে কমিশন, প্রতি 10 বছর অন্তর একটা করে পে কমিশন, 26শে জানুয়ারি থেকে আরেকটা পে কমিশন হবে। খেয়াল করে দেখবে এই যে ডিএ বা পে কমিশন কেন্দ্র রাজ্য কিন্তু একই সাথে হয়, কারণ জিনিসের দাম সবাই একই হারে বাড়ে। ডিএটা কিন্তু একদম পরিষ্কার ভাবে পুনঃপরিক কি রকম, ধরো ডিএ এইভাবে উনি 4% খুশি হলো দিয়ে দিল জানুয়ারি থেকে, তা হতে পারে না। ধরো আজকে জিনিসের দাম বাড়লো, তখন AICPI অল ইন্ডিয়া প্রাইস কনজিউমার প্রাইস ইন্ডেক্স নামে একটা ইন্ডেক্স আছে, স্বশাসিত সংস্থা কেন্দ্রের, তারা দেখলো 1% জিনিসের দাম বেড়েছে, দেন 1% দেওয়া হবে। তাহলে দেখা যাবে কার্যত বছরে কখনো 5টা কিস্তি, আজকে যিনি 10% উনি বলছেন 1 জানুয়ারি থেকে এফেক্ট হচ্ছে এই রাজ্যে, 2016 সালে 5টা কিস্তিতে 10% কেন্দ্র এবং অন্যান্য রাজ্য, আমাদের প্রতিবেশী সবচেয়ে দরিদ্র রাজ্য ঝাড়খণ্ড দিয়ে দিয়েছে। কারণ
এটা তো আটকানোর কোনো জায়গা নেই, এটা স্বতঃস্ফূর্ত ভাবে বাড়বে। জিনিসের দাম আজকে যদি 40 গুণ বেড়ে যায়, ওইভাবে AICPI কখনো কখনো 5% কেন কখনো কখনো 10% দিতে বাধ্য হয়, কারণ ওটা তো কাউ দেনা, কার দয়ার দান নয়, এটা একদম পরিষ্কার। তুমি তাকিয়ে দেখো না এখানে কি বলেছে, যে ট্রাইব্যুনাল 2টো মামলা উচ্চ আদালতে গেছিল, 4টি মামলা ইয়েতে গেছিল হরিস্টান্ডন, একদম হাইকোর্টে হরিস্টান্ডন বলেছিল আইনি অধিকার নয়, সাংবিধানিক অধিকার নয়, তারও ঊর্ধ্বে গিয়ে মৌলিক অধিকার দিয়ে হরিস্টান্ডন এই হাইকোর্টে, যেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে, বিভিন্ন ধরনের ম্যানেজ করার ব্যবস্থা করছে দিনের পর দিন। তাহলে মুখ্যমন্ত্রী কেন বারবার ঐচ্ছিক বলছে? আমার প্রশ্নটা হচ্ছে, মুখ্যমন্ত্রী তো সেলফ কন্ট্রাডিক্টরি। এই যে দেখলে না, জোটে গিয়ে জিঞ্জার পলিটিক্স করলো, জিঞ্জার বইও তো আদা পলিটিক্স, ঠিক আছে? এই যে ডাঙ্কি বইটা দেখছো, কালকে ডাঙ্কি বইটা এসছে, কিন্তু ডাঙ্কি বইটা দেখবে, ডাঙ্কি বইটা দেখলে মমতা ব্যানার্জি রাজনীতিক এটা বুঝতে পারবে যে চোখে ধুলো দিয়ে কি করে ঘোল ঘোলানো যায়। একদম জোটে গিয়ে ঘোটফোট করে দিয়ে ইন্ডি জোটের পিন্ডি ফিন্ডি করে দিয়ে বেরিয়ে আসলেন। এইটা তার পলিটিক্যাল সবচেয়ে আনসার্টেনটির জায়গা। উনি রাজনীতি এবং নিজের কথাকে ফেলে দেওয়া, নিজের কথাকে নিজেই না মানা, এটার একদম সিদ্ধহস্ত। ক্ষমতায় আসার আগে ইভেন ক্ষমতায় এসে তিনি নবান্নতে বলেছিলেন 500 শিক্ষকদের আমি বেতন বৃদ্ধি করব, করেছে কি? ইভেন 500 শিক্ষকদের 60 বছরের পার্মানেন্সি, ওটা বামফ্রন্ট সরকারের সময় ইয়ে হয়ে গেছিল, অর্ডার ইস্যু করে দিয়ে ওরা ক্ষমতা পেয়ে গেছিলেন। অর্থাৎ আপনি করলেনটা কি? আপনি ক্ষমতায় আসার আগে একটা কথা বলছেন, ক্ষমতায় এসে আপনি আরেকটা কথা বলছেন। আচ্ছা, যদি ডিএ অধিকার না থাকে, তাহলে আপনি আপনার মন্ত্রিসভার বিধায়ক মন্ত্রীদের 40 গুণ, ইভেন আপনার বেতন 40 গুণ বাড়ালেন কেন বাড়ালেন? তখন বলছেন অন্যান্য রাজ্যে বিধায়করা বেশি পায়, আমাদের রাজ্যে কম পায়, তাই আমি তাদের সমতুল্য করলাম। তাহলে আজকে আমাদের রাজ্য যে পিছন দিক থেকে সবার শেষ আগে কর্মচারীদের ক্ষেত্রে, যে কর্মচারী আপনার কর্মচারী, তার মানে কি এই কর্মচারীরা আপনার কথা অনুযায়ী না পোষালে দিল্লি চলে যাবে? অর্থাৎ বঙ্গের কর্মচারীরা সেন্ট্রাল হারে ডিএ পেতে গেলে দিল্লি গিয়ে কাজ করুন আপনার দপ্তরেই, তাহলে ডিএ পাবেন কেন্দ্রীয় হারে। আপনি তাই বোঝাতে চাইছেন? আমার কথাটা হচ্ছে, আপনি কার্যত স্বীকার করে নিন যে আমি এই সরকারের আমার কর্মচারী যারা আমার সাফল্যের সবচাইতে বড় মানে কি বলবো ভিত্তিস্তম্ভ, এদের ডিএ, প্রাপ্য ডিএ, তাদের গাসাচ্ছাদন কেড়ে নিয়ে আমি মেলা খেলা এবং আমার এই বিভিন্ন শ্রীগুলো দিচ্ছি। কেন বলেন? আমি দিই, বলুন কর্মচারীদের টাকা ঝেড়ে নিয়ে দিই, কর্মচারীর টাকা চুরি করে নিই। আপনি তো তাদের আন্দোলনের টয়লেটটাও চুরি করে নিলেন, বাস স্ট্যান্ডটাও চুরি করে নিলেন, যেখানে বসতে চাইবে সেটাও চুরি করে নিলেন। আর কত চুরি করবেন?